কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করতে এই নিয়মটি আপনাকে অবশ্যই জানতে হবে। 95% লোক এই নিয়মগুলো জানে না, যার কারণে অশুদ্ধ তেলাওয়াত করে। কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য আমি 30টি পর্ব সাজিয়েছি, তারই আজকে 22 নম্বর পর্ব, এবং এই 22 নম্বর পর্বে রয়েছে ইকলাবের পরিচয়। তো ইকলাবের পরিচয় ভালো করে সংজ্ঞাটি বুঝে কিভাবে প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে হয় এই বিষয়টি এই ভিডিওতে স্পষ্ট করে বলবো। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনোযোগ সহকারে বুঝবেন আমি কি বলি। ইকলাবের পরিচয়, ইকলাবের হরফ একটি বা। ইকলাবের পরিচয়, ইকলাবের হরফ একটি বা। এই বা হরফটি কখনো যদি আপনি নুন সাকিন অথবা তানভিন, এখানে দেখতে পাচ্ছেন নুন তার উপরে সাকিন মানে নুন সাকিন, অথবা এখানে দেখতে পাচ্ছেন তানভিন। তানভিন বলতে দুই জবর দুই জের দুই পেশকে বোঝানো হয়। তাহলে নুন সাকিন এবং এই তানভিনের পরে যদি কখনো এই ইকলাবের একটি হরফ বা দেখতে পান, তাহলে ছোট্ট একটি মিম দ্বারা নুন সাকিনকে এবং এই তানভিনকে পরিবর্তন করে, নুন সাকিন এবং তানভিনকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করে আপনি মিম উচ্চারণ করবেন। এই নুনের জায়গায় মিম উচ্চারণ করবেন এবং এই তানভিনের জায়গায় মিম উচ্চারণ করে গুন্নাহ করে পড়বেন। যেমন উদাহরণটি হচ্ছে মিম মিম জেরে মিম, এখানে কিন্তু নুন আছে, আমি নুনের উচ্চারণ এখানে করিনি, এখানে আমি ছোট্ট মিমের উচ্চারণ করেছি, এবং উচ্চারণ করার পর গুন্নাহ করে পড়তে হবে। এটি হচ্ছে ইকলাবের পরিচয়। এভাবে মিম মিম জেরে মিম, বা আইন জবর বা, ডাল জেরে দি মিম বা আদি, এভাবে পড়বেন। এরপরে মিম মিম জবর মাম, নুন সাকিনের পরে এখানে দেখতে পাচ্ছেন বা আছে। তো ইকলাবের একটি হরফ বা, এই বা হরফটি নুন সাকিনের পর এসেছে, তাই নিয়ম হচ্ছে যে ছোট্ট একটি মিম দ্বারা নুন সাকিনকে পরিবর্তন করতে হবে, এবং ছোট্ট একটি মিম দ্বারা তানভিনকে পরিবর্তন করতে হবে। এটি হচ্ছে ইকলাবের নিয়ম, এবং গুন্নাহ করে পড়তে হবে। মিম মিম জবর মাম, মিম মিম জবর মাম, বা জবর বা, খা জেরে খি, মাম বাখি, লাম জবর লা, মাম বাখিলা, এভাবে কিন্তু গুন্নাহ করবেন অবশ্যই। এরপরে দেখুন পরের শব্দে উদাহরণ দিচ্ছি। হা জবর ফা, হামজা নুন জবর আম, আন না বলে হামজা নুন জবর আম, ছোট্ট মিমকে ধরে উচ্চারণ করবেন। হামজা মিম জবর আম, ফা আম, বাতা জবর বাত, ফা আম বাত, নুন আলিফ জবর না, ফা আম বাত না, এভাবে কিন্তু গুণনা করতে হবে। এরপরে দেখেন এখানে নুন সাকিনের পরে বা আসছে, এজন্য ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। নুনকে পরিবর্তন করে বাদ দিয়ে মিম দিয়ে নুনকে পরিবর্তন করবেন, মিমকে ধরে গুণনা করতে হবে। হামজা জেরে ই, জাল মিম জেরে জিম, ইজিম, বা জবর বা, আইন জবর আ, সা জবর সা, ইজিম বাসা, ইজিম বাসা, বাজরিবি, জাল মিম জবর জাম, এখানে কিন্তু নুনকে বাদ দিয়ে ছোট্ট মিমকে ধরছি এবং গুণনা করছি। বাজরিবি, জাল মিম জবর জাম, বিজাম, বাজরিবি, হামিম জেরে হিম, বিজাম বিহিম। এরপর দেখুন উদাহরণে রিডিং বলছি। ওয়ামায়াম বাগি, ওয়ামায়াম বাগি, বুশরম, এই যেখানে তানভিনের পর বা আসছে, তাই ছোট্ট মিম দ্বারা তানভিনকে পরিবর্তন করা হয়েছে এবং গুণনা করতে হবে। বুশরম বাইনা সুম, এই যে মিম মিম দুই পেশ মুম, মূলত তানভিনের উচ্চারণ হয় হচ্ছে মিম দুই পেশ মুন, কিন্তু এখানে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে, তাই মুম বলছি। সুম মুম বুকমুন কিরামিন বারারা। তো অবশ্যই ইকলাবের নিয়মটি বুঝে এই অনুযায়ী প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।